আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের 5টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটে গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 2 নম্বর ফরম্যাটটি হলো কস্ট অফ প্রিফার্ড স্টক। এটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর ফরম্যাটের মতোই একই রকম সূত্র, এখানে মাত্র 2টা সূত্রের মাধ্যমে অঙ্কটি করতে হবে। একটা হলো অপরিশোধিত অর্থাৎ ইরিডিউয়েবল প্রিফার্ড স্টক, আর একটা হলো রিডিউয়েবল প্রিফার্ড স্টক অর্থাৎ পরিশোধিত। একটা হলো অপরিশোধিত আর একটা হলো পরিশোধিত। সূত্র এখানে অপরিশোধিত সূত্র হলো প্রিফার্ড ডিভিডেন্ড ডিভাইড বাই নেট সেল ভ্যালু ইন্টু 100। আর নিচেই 2 নম্বর হলো রিডিউয়েবল হলো প্রিফার্ড ডিভিডেন্ড প্লাস রিডিউয়েবল ভ্যালু মাইনাস নেট সেল ভ্যালু ভাগ n হোল ডিভাইডেড বাই রিডিউয়েবল ভ্যালু RV প্লাস নেট সেল ভ্যালু ভাগ 2 ইন্টু 100। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1 এখান থেকে শুরু করি। 2 নম্বর ফরম্যাটের 1 নম্বর প্রবলেম, নোভা কোম্পানি সেলস অ্যান্ড ইস্যু অফ 1000 টাকা পার ফেস ভ্যালু প্রিফার্ড স্টক উইথ 60 টাকা ডিভিডেন্ড অ্যান্ড নেট সেল ভ্যালু 950 টাকা। এ শেয়ার আফটার আন্ডাররাইটিং কমিশন বাদ দেওয়ার পরে নেট সেল ভ্যালু কত? 950 টাকা। ফেস ভ্যালু যেখানে 1000 টাকা, প্রিফার্ড ডিভিডেন্ড 60 টাকা আর নেট সেল ভ্যালু 950 টাকা। এই 3টি মান আমাদের প্রয়োজন হবে। কম্পিউট দ্য কস্ট অফ প্রিফার্ড স্টক ফর দ্য কোম্পানি। কস্ট অফ প্রিফার্ড কেপি তৈরি করতে হবে। যেহেতু দেখলাম এখানে এই অঙ্কে কোনো বছর দেওয়া নেই, রিডিউয়েবল বলা নেই, অপরিশোধিত এটা, তো এই অপরিশোধিত সূত্র ছোটো একটা কস্ট অফ প্রিফার্ড সমান উই নো দ্যাট, আমরা জানি যে পিডি প্রিফার্ড ডিভিডেন্ড ডিভাইড বাই নেট সেল ভ্যালু ইন্টু 100। প্রিফার্ড ডিভিডেন্ড 60 টাকা, নেট সেল ভ্যালু 950 টাকা ইন্টু 100 ক্যালকুলেশন করলে 6.32%, এটাই অ্যান্সার। 2 নম্বরে বলা হচ্ছে গ্রিন কোম্পানি সেলস অ্যান্ড ইস্যু অফ 100 পার ফেস ভ্যালু প্রিফার্ড স্টক উইথে 6 টাকা ডিভিডেন্ড পার শেয়ার অ্যান্ড নেট সেল ভ্যালু 95 টাকা। এ শেয়ার আফটার আন্ডাররাইটিং কমিশন বাদ দেওয়ার পরে কম্পিউট দ্য কস্ট অফ প্রিফার্ড স্টক ফর দ্য কোম্পানি। এই কোম্পানির কস্ট অফ প্রিফার্ড স্টক তৈরি করতে হবে, যেখানে প্রিফার্ড ডিভিডেন্ড 6 টাকা, নেট সেল ভ্যালু 95 টাকা, এইটুকু দরকার হবে আমাদের। আর এখানে কোনো ম্যাচুরিটি পিরিয়ড নেই, তাই এটা অপরিশোধিত। প্রিফার্ড ডিভিডেন্ড 6 টাকার উপর নেট সেল ভ্যালু হচ্ছে 95 টাকা দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে হলো 6.32%, এটা অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা আসেন, মোনা কোম্পানি ইস্যু 14% ইরিডিউয়েবল বন্ড। ইরিডিউয়েবল মানে অপরিশোধিত প্রিফার্ড স্টক অত ফেস ভ্যালু 100 টাকা, যার ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। ফুলেশন কস্ট আর এস্টিমেটেড অ্যাবাউট 5% অফ দ্য এক্সপেক্টেড সেল প্রাইস। সেল প্রাইসের উপরে আনুষঙ্গিক ব্যয় ধরতে হবে কত? 5%। হোয়াট ইজ দ্য কস্ট অফ প্রিফার্ড? কস্ট অফ প্রিফার্ড কত হবে? ইফ দ্য প্রিফার্ড শেয়ার আর ইস্যু অ্যাট পার, সমান মূল্যে যদি বিক্রি হয়, তাহলে ফেস ভ্যালু 100 টাকা, সেল ভ্যালু হবে অ্যাট পার মানে সমান মূল্যে, অর্থাৎ 100 টাকাই হবে সেল ভ্যালু। আর তার উপরে 5% ফুলেশন বাদ দিলে নেট সেল ভ্যালু 95 টাকা হবে। 5% 5 টাকা কমে যাবে। 2 নম্বর বলছে 10% প্রিমিয়াম। 3 নম্বর বলছে 5% ডিসকাউন্ট। কয়টা? এখানে 3টা প্রস্তুত করা হয়েছে, 3বার অঙ্কটা করতে হবে। ইরিডিউয়েবল অপরিশোধিত। উই নো দ্যাট, আমরা জানি অপরিশোধিত কস্ট অফ প্রিফার্ডের সূত্র ছোট, এখানে একটা পিডি ডিভাইড বাই নেট সেল ভ্যালু ইন্টু 100। হিয়ার এ ফেস ভ্যালু 100 টাকা লিখলাম, প্রিফার্ড ডিভিডেন্ড 14 টাকা হয়েছে 14%, সেল ভ্যালু 100 টাকা, ফুলেশন কস্ট এই সেল ভ্যালুর উপরে 5% 5 টাকা। নেট সেল ভ্যালু হবে সেল থেকে ফুলেশন কস্ট বাদ দিলে 95 টাকা। এই 95 টাকা দ্বারা ইন্টারেস্ট প্রিফার্ড ডিভিডেন্ড 14কে ভাগ করলাম, 100 দিয়ে গুণ করলাম, 14.74%, এটা অ্যান্সার। এটা হলো একটা শুধুমাত্র ইস্যু অ্যাট পার, সমান মূল্যে ইস্যু করলে। এবার 10% প্রিমিয়াম অধিমূল্যে যদি আমরা ইস্যু করি, তাহলে আসুন 10% প্রিমিয়াম একটা সূত্র লিখলাম, প্রিফার্ড ডিভিডেন্ড ডিভাইড বাই নেট সেল ভ্যালু ইন্টু 100। এখন আমরা ফেস ভ্যালু লিখলাম 100 টাকা, প্রিফার্ড ডিভিডেন্ড 14%, 14 টাকা প্রিমিয়াম হলো 100 টাকার উপর 10% 10 টাকা, তাহলে সেল ভ্যালু হবে 110 টাকা। এই 110 টাকার উপরে 5% 5 টাকা 50 পয়সা হবে। আনুষঙ্গিক ব্যয় ফুলেশন কস্ট, তাহলে নেট সেল ভ্যালু হবে 110 টাকা থেকে 5.50 বাদ দিলে এটা আসে 160 টাকা 50 পয়সা। 160 টাকা 50 পয়সা নেট সেল ভ্যালু। নেট সেল ভ্যালু দ্বারা এই প্রিফার্ড ডিভিডেন্ডকে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, 13.40%, এটাই অ্যান্সার।
আরেকটা বাকি আছে 5% ডিসকাউন্ট। তো আসলে আমরা 5% ডিসকাউন্ট দেখাই। তাহলে ফেস ভ্যালু 100 টাকা, প্রিফার্ড ডিভিডেন্ড 14% মানে 14 টাকা, আর ডিসকাউন্ট 5 টাকা। সেল ভ্যালু 100 থেকে 5 টাকা বাদ দিলে 95, আর 95 টাকার উপরে ফ্লুয়েশন কস্ট আসবে 5%, অর্থাৎ 60 টাকা 75 পয়সা। বাদ দিলে নেট সেল ভ্যালু হবে 95 মাইনাস 60 টাকা 75 পয়সা, অর্থাৎ 90 টাকা 25 পয়সা। এটাই নেট সেল ভ্যালু। নেট সেল ভ্যালু দ্বারা 14 টাকাকে ভাগ করলে 15.51%। তাহলে আমরা একটা ডিসকাউন্টের অঙ্ক করলাম, প্রিমিয়ামের অঙ্ক করলাম এবং অ্যাট পার সমান মূল্যে পরিশোধিত। এটা আমাদের 3টে অঙ্ক হয়ে গেল। এবার আসুন 4 নম্বর অঙ্ক। মামুন কোম্পানি pays the dividend of টাকা 120 for each of the year share, each year share of the preferred stock 1000 টাকা। এটা হলো ফেস ভ্যালু। আর প্রিফার্ড ডিভিডেন্ড কত? 120 টাকা। দ্য শেয়ার সেল ফর 950 টাকা, ব্র্যাকেটে নিট লেখা আছে, তার মানে নিট সেল ভ্যালু। অ্যান্ড ইজ রিনিউয়েবল, এটা পরিশোধ হবে অ্যাট পার সমান মূল্যে। যা ফেস ভ্যালু 1000 টাকা, আরবিও হবে 1000 টাকা, অ্যাট পার বলেছে। ইন 10 ইয়ার্স, কয় বছর পরে? 10 বছর পরে। ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে, রিনিউয়েবল বলা আছে, অর্থাৎ এটা পরিশোধিত। ফাইন্ড আউট দ্য ক্যালকুলেট দ্য কস্ট অফ প্রিফার্ড। তাহলে কস্ট অফ প্রিফার্ড যেহেতু পরিশোধিত, আমরা জানি উই নো দ্যাট প্রিফার্ড ডিভিডেন্ড প্লাস রিনিউয়েবল ভ্যালু মাইনাস নিট সেল ভ্যালু ইন্টু ভাগ এন হোল ডিভাইডেড বাই আরভি প্লাস নিট সেল ভ্যালু ভাগ 2। হেয়ারে আমরা এই মানগুলো লিখবো। ফেস ভ্যালু প্রথমে 1000 টাকা, আরভি রিনিউয়েবল ভ্যালু অ্যাট পার বলেছে সমান মূল্যে, তাহলে ফেস ভ্যালু যা আরভিও তাই। প্রিফার্ড ডিভিডেন্ড 120 টাকা হয়েছে, নিট সেল ভ্যালু লেখা আছে 950 টাকা, আর 10 ইয়ার ম্যাচুরিটি পিরিয়ড আছে 10 ইয়ার্স। মানগুলি বসিয়ে আমরা ক্যালকুলেশন করে ফলাফল পেয়েছি 12.82%। অ্যান্সার এটা। 5 নম্বর অঙ্ক আসুন। মনির কোম্পানি পেইজ এ ডিভিডেন্ড অফ টাকা 12 ফর ইচ ইয়ার শেয়ার অফ প্রিফার্ড স্টক অ্যান্ড ফেস ভ্যালু 100 টাকা। দ্য শেয়ার সেল ফর 95 টাকা, নিট সেল অ্যান্ড ইট দ্য রিনিউয়েবল অ্যাট পার। এটা পরিশোধ হবে সমান মূল্যে ইন 8 ইয়ার্স, কয় বছর পরে? 8 বছর পরে। ক্যালকুলেট দ্য কস্ট অফ প্রিফার্ড। হেয়ারে ফেস ভ্যালু লিখলাম, আরভি পরিশোধিত মূল্য, ফেস ভ্যালু অ্যাট পার বলেছে। প্রিফার্ড ডিভিডেন্ড 12 টাকা, নিট সেল ভ্যালু নাম্বার অফ ইয়ার, এই সূত্রে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম 12.95%। এটা অ্যান্সার। সেক্ষেত্রে দেখুন, তাহলে আমরা পরিশোধিত এবং অপরিশোধিত প্রিফার্ড ডিভিডেন্ড দেখলাম, প্রিফার্ড শেয়ারের কস্টটা প্রিফার্ড পারবো আমরা ইনশাল্লাহ। এরপরে এখানেও আছে এবিসি কোম্পানি, এখানে রিডিম অ্যাট 10% প্রিমিয়াম, এটা অধিহারে, অর্থাৎ আরভির মান একটু বৃদ্ধি পাবে, আরবি হবে 110%, অর্থাৎ এখানে ফেস ভ্যালু 100 টাকা, আরবি হয়ে যাবে 110 টাকা। যদি রিনিউয়েবল অ্যাট 10% ডিসকাউন্ট বলতো তাহলে এখান থেকে কমে যেত, অর্থাৎ আরবি 100 টাকার থেকে 110 টাকা কমে গেলে 90 টাকা হতো। আশা করি বুঝতে পারছেন। এ হবে 18 সালে এই অঙ্কটি এসেছিল। দেখুন 18 সালে 4th ইয়ারে এসেছে। এই 12% প্রিফার্ড শেয়ার অফ টাকা 1000 ফেস ভ্যালু ইস ইস্যু অ্যাট এ ডিসকাউন্ট, এটা বিক্রি করার সময় 7.5% কম মূল্যে বিক্রি হবে। অ্যান্ড রিডিম এবং পরিশোধ হবে অ্যাট এ প্রিমিয়াম 5% অধিহারে অ্যাট 5 ইয়ার্স, কয় বছর পরে? 5 বছর পরে অধিহারে পরিশোধ হবে, তাহলে আরভির মান বৃদ্ধি পাবে। ফ্লুয়েশন কস্ট ইজ 2%, ফ্লুয়েশন কস্ট 2%, অ্যান্ড ডিভিডেন্ড ট্যাক্স রেট কত? 10%। তাহলে ট্যাক্স রেট ডিভিডেন্ড ট্যাক্স রেট আছে 10%। ক্যালকুলেট দ্য কস্ট অফ প্রিফার্ড শেয়ার। এখন আসুন ফেস ভ্যালু 1000 টাকা, আরভি এখানে 5% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 105% করে দিলে 1050 টাকা। প্রিফার্ড ডিভিডেন্ড 12% করে, অনলি 12 টাকা, 112 টাকা হয়েছে 1000-এর উপরে 12%। সেল ভ্যালু বলছে এখান থেকে ডিসকাউন্ট করতে হবে 7.5%, তাহলে 100% থেকে 7.5% বাদ দিলে 92.50, এটা হলো সেল ভ্যালু 925 টাকা। নিট সেল ভ্যালু হবে 925 টাকার থেকে এবার মাইনাস করতে হবে ফ্লুয়েশন কস্ট, কত পার্সেন্ট? 2%, তাহলে 2% বাদ দেওয়ার পরে থাকে কত? 905 টাকা। এটাই হলো নিট সেল ভ্যালু। আর নাম্বার অফ ইয়ার কত? 5 বছর। এবার ডিভিডেন্ড ট্যাক্স দেওয়া হয়েছে 10%, তো ডিভিডেন্ড ট্যাক্স আমাদের এখানে কাজে লাগবে। তো প্রিফার্ড ডিভিডেন্ড দেখুন, প্রিফার্ড ডিভিডেন্টের পরে আবার বলছে ডিভিডেন্ড ট্যাক্স কত? 10%। তার সূত্র হলো 1 প্লাস ডিভিডেন্ড ট্যাক্স। এটা অবশ্যই বলা ছিল প্রশ্নের মধ্যে, যদি বলে দেয় তাহলে আমাদের দিতে হবে। তো 1 প্লাস ডিভিডেন্ড ট্যাক্স 10% ক্যালকুলেশন করলাম, 120 টাকার সাথে 1.10 গুণ করে নিলাম, এটা ক্যালকুলেশন করে তারপরে 10 দ্বারা ভাগ করলাম, ফলাফল আসলো আমাদের এখানে 14.99%, প্রায় 15%-এর কাছাকাছি, 15%ও লেখা যাবে। এটা ছিল 18 সালে এই পরীক্ষা এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে।
তাহলে আমরা 2 নম্বর ফরম্যাটে অঙ্কটা শেষ করলাম। এবার আসুন 3 নম্বর ফরম্যাট আমরা এর পরের ক্লাসে শুরু করব। সেক্ষেত্রে দেখুন আজকের ক্লাসে আপনারা এই প্রিফারেড শেয়ারের যে অঙ্কগুলি দেখালাম এই অঙ্কগুলি এখনই আপনারা হোমওয়ার্ক করে কমপ্লিট করে ফেলুন। তাহলে একটা নিয়ম আমরা শিখেছি প্রিফারেড ডিভিডেন্ড, এটা কমপ্লিট করে তারপরে আমরা আগামী দিন আবার 3 নম্বর ফরম্যাট শুরু করব। তো আজকে যাদের কাছে আমাদের বই আছে এই বই থেকে এই অঙ্কগুলি এখনই কমপ্লিট করে ফেলুন। আগামী দিনে ইনশাল্লাহ আবার 3 নম্বর ক্লাসটা শুরু হবে। 3 নম্বর ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।